সকাল সকাল হাফ লিটার পানিতে একটা স্যালাইন গুলে খেয়ে আমি আমার অফিসের কাজে লেগে পড়লাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, এত গরম থাকা সত্ত্বেও আমি অনেক ভালো আছি। তো এখন হচ্ছে সকাল 6:20 বাজে। আমি আমার অফিসের কাজে লেগে পড়েছি। অফিস বললাম এই কারণে, আমার রান্নাঘরই হচ্ছে আমার অফিস। আর সকাল সকাল রান্না করতে চলে আসছি এই কারণেই, গত এক সপ্তাহ স্কুল অফ ছিল অতিরিক্ত গরমের কারণে, আর আজকেই খুলেছে। আর হচ্ছে 8টা থেকে ক্লাস শুরু হবে। তো আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম একটু পোলাও আর হচ্ছে রোস্ট, একটু ঝোল ঝোল করে রোস্টটা রান্না করব। সামান্য একটু ঝাল দিয়ে, অতিরিক্ত ঝাল দিব না, কারণ গরমে অতিরিক্ত ঝাল খাওয়া ঠিক না। আর পোলাও রোস্টটাও খাওয়া আসলে গরমের মধ্যে ঠিক না। তবুও হচ্ছে ছেলে মেয়ে খেতে চায়, কি করব বলেন। আর ওরা হচ্ছে টিফিনে অন্য কিছু নিতে চায় না, ওরা একটু ফাস্ট ফুড বা পোলাও গোস্ত এগুলো হলে আর না করে না, ভাতটা নিতেই চায় না, কি আর করব। তো আমি পোলাও মাংস রান্না করে দিচ্ছিলাম, চিন্তা করলাম ভাজা ভুজি দেওয়ার থেকে এই পোলাও মাংসটা রান্না করে দেই। আর ছেলে মেয়ে খেতে চাইলে কি আর করার আছে বলেন। তো আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছি রোস্ট করার জন্য। এই তো রোস্ট, শুধু আমি মুরগিটা একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি, আজকে আর হলুদ দিয়ে ভাজিনি, কারণ হলুদ মরিচ এগুলো দিয়েই রান্না করব, সেই কারণে। তো কি আর বলবো, এত গরম ছিল, এই দেখেন আমার অবস্থা, তো ঘেমে যেমন আমি একদম নিয়ে গেছি। তারপরেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক সুখে আছি। চিন্তা করলেও ভালো লাগে যে এত গরমের মধ্যেও অসুস্থ হইনি। আমি আমার ছেলে মেয়ে স্বামী সন্তান নিজের জন্য আর কি রান্না করতে পারছি ঠিক মতো। তো একটু সকালবেলায় রান্না করার চেষ্টা করি আমি, কারণ একটু সকাল সকাল রান্না করলে নিজে একটু ভালো লাগে, কারণ দুপুরবেলা রান্নাঘরে দাঁড়িয়ে থাকা খুব কষ্টকর হয়ে যায়। তো আমার মাথা এখন হচ্ছে খারাপ হয়ে যাচ্ছিল গরমে, কি আর করব। এক তেলেই হচ্ছে আমি 2 রকম মাছ ভেজে নিচ্ছি। আসলে 2 মাছ দিয়ে আমার 2 রকম করে রেসিপি করার ইচ্ছা ছিল, বাট এখন আর দাঁড়িয়ে থাকতে ইচ্ছেই করছে না। আমি সমস্ত মশলা একত্রে দিয়ে দিলাম। এখন হচ্ছে একটা পাগলা রেসিপি করব আর কি, মাথা খারাপ হয়ে গেছে এখন। এই তো আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আসলে যারা এই গরমের ভিতরেও রান্না করে তারা জানে আসলে রান্নাঘরে দাঁড়িয়ে থাকাটা কত কষ্টের এই আগুনের তাপে। আর আমার হচ্ছে চুলার সাইডে যে জানালাটা ঠিক পূর্ব পাশে, এটা সকালের প্রথম সূর্যের আলোটাই যেন আমার কপালে এসে লাগে। তো এত গরম ছিল, আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম। আর সাথে হচ্ছে একটা আম দিয়ে দিলাম। আর আমরা যদি একসাথে 5 রকম বা 7 রকম সবজি খেতে পারি, তাহলে 2 পদের মাছ আর কি বলেন। তো এটা নিয়ে কেউ হাসাহাসি করবেন না দয়া করে। আসলে যারা রান্নাঘরে থাকে গরমের মধ্যে তারাই জানে কতটা কষ্টকর হয়। তো আমি হচ্ছে কষানো শেষ, এখন হচ্ছে ঝোল দিয়ে দিলাম। মাছ যেহেতু ভাজা, এটা হতে আর খুব একটা সময় লাগবে না। এখন ঝোলটা টেনে নিব, বেশ কিছুক্ষণ জাল করে নিব, তাই হবে। তো আমিও এর আগে কখনোই এরকম 2 রকম মাছ একসাথে রান্না করিনি, তাও আবার আম দিয়ে। তারপরও খেতে আলহামদুলিল্লাহ টেস্ট অনেক ভালো হয়েছিল। দুপুরবেলা কাঁচা আম দিয়ে মাছের ঝোল আসলে অনেক টেস্ট লেগেছে সবার কাছে। তো আপনারাও একদিন ট্রাই করে দেখতে পারেন। এই গরমে অযথা কেউ বাইরে যাবেন না, নিজের ঘরে অবস্থান করুন, বেশি বেশি স্যালাইন খান, পানি খান। তো সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন। আজকের মতো আল্লাহ হাফেজ।